রাতভর বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জের জেলা শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পুরো শহর ডুবে গেছে পানির নিচে। পানি উঠেছে বসতবাড়ি সহ বিভিন্ন সরকারি কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ঘরবাড়ি ও ছাত্রাবাসেও। অধিকাংশ রাস্তায় হাঁটু পানি জমেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন শহরবাসী। অন্যদিকে বৃষ্টিতে জেলার বিভিন্ন স্থানে হাজার হাজার বিঘা ফসলি জমির ধান সহ শীতকালীন সবজির ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। এতে ক্ষেতের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পুরা মাঠ কালকের বৃষ্টিতে অনেক ক্ষতির মূল্য কেউ করতে পারবে না, দিতে পারবে না। এখন যত ক্ষতি হয়েছে, এখন আপনারা মিডিয়া কি করে দেখান, সরকার যেন এগুলোর উপর আমাদের একটু সহযোগিতা করে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। প্রচুর পরিমাণ ক্ষতি, অতিরিক্ত বৃষ্টি, সারা রাত বৃষ্টি হয়েছে। এলাকার জমি সব ধান, পাকা ধান ডুবে শেষ। ধান শুরুতে কাটার মতো হয়ে গেছিল, অনেকগুলো পানির নিচে চলে গেছে। আমার 4.5 বিঘা জমি পানির নিচে, একদম ওপর দিয়ে পানি চলছে। তারপরও খরচ, সাহার, বীজ, এগুলোতে প্রচুর খরচ হয়েছে, পাট খরচ অনেক গেছে। এখন আমার মতো লোক যে কৃষকগুলা আছে, এই কৃষকগুলা কি করে দাঁড়াইবে? এখন তো মনে করেন আমাদের এই সময়টা ধানের মৌসুম, পাকা ধান, যা খরচ হওয়ার হয়ে গেছে, এখন অতিরিক্ত হয়ে গেছে। এই পানিটার কোনো যদি ব্যবস্থা নিতেও আগে থেকে সরকার, তাহলে আমাদের পক্ষে খুব সুবিধা হতো। চাঁপাইনবাবগঞ্জ শহরে 260 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া জেলার শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচল এবং ভোলারহাটে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্র মতে টানা বর্ষণে ধান, আলু, সরিষা, মাসকালাই, শাকসবজি, ভুট্টা, স্ট্রবেরি, রসুন সহ প্রায় 4,500 হেক্টর জমির ফসল ক্ষতি হয়েছে। গত 24 ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। জেলায় প্রায় এবারে গড় বৃষ্টি হয়েছে 191 মিলিমিটার। মাঠে এই মুহূর্তে আমন ধান, সরিষা, সবজি, মাসকালাই আছে। আমার মাঠকর্মীরা মাঠে আসলে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেই তথ্য সংগ্রহ করছে। একই সাথে কৃষকদেরকে এই বৃষ্টি পরবর্তী করণীয় বিষয়ে পরামর্শ প্রদান করা অব্যাহত রয়েছে। আমরা ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া মাত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। আমরা আপাতত প্রাথমিক একটা রিপোর্ট দিব। তারপরে আমরা চূড়ান্ত ক্ষয়ক্ষতির একটা রিপোর্ট দেওয়ার পরে যদি সরকারিভাবে কোনো সহযোগিতা আছে, আমরা সেটা কৃষকদেরকে সহায়তা করবো। তবে এই মুহূর্তে আমরা মাঠে আছি এবং কৃষকদেরকে বৃষ্টি উত্তর করণীয় বিষয়ে আমরা প্রয়োজনীয় পরামর্শ দিব। বৃষ্টির কারণে চাঁপাইনবাবগঞ্জ শহরের ক্লাব সুপার মার্কেট, নিউ মার্কেট, পুরাতন বাজার, নিমতলা, বালুবাগান, আরামবাগ, শান্তির মোড় সহ বিভিন্ন স্থান ডুবে গেছে। এছাড়া হইচর এলাকার অনেক বাসাবাড়িতে বৃষ্টির পানি ঢুকে বাড়ির আসবাবপত্র হাঁটু পানির নিচে তলিয়ে রয়েছে। বাড়িঘরের সামনে পানি জমায় অনেকে গৃহবন্দী হয়ে পড়েছেন। স্থানীয়রা জানান, পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা ত্রুটিপূর্ণ থাকায় অল্প বৃষ্টিতে শহর হাঁটু পানির নিচে তলিয়ে যায়। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।